রোজা রাখলো তো, রোজা রাখলো তো, পানি খেচ্ছে না, কেন? আল্লাহ দেখবে। ওই আল্লাহরই ভয়, তার অন্য কিছু ভয় আছে নাকি? পৃথিবীর কোনো মানুষ আটকাতে পারবে? কারো পরোয়া করেন আপনারা? যে মানুষটা এই চিন্তা করছে যে আল্লাহ দেখছে, পানি খাওয়া যাবে, সেই লোকটা নামাজ পড়ে না কেন? ওই লোকটা একটু নামাজ কাজা করে সারা বছর, কিন্তু রোজা রেখে পড়ে আল্লাহ আলহামদুলিল্লাহ, পড়ে না পড়ে না বলে যে রোজা রেখেছি, পড়ি, রোজা রেখেছি, একটা ফরজ করছি আর একটা ফরজ তরফ করবো, পানি খাবো নি, নামাজ কাজা করে দেবো, কথা ঠিক না বলবো? নামাজ পড়ে, কিন্তু ওই লোকটা এমনি সময় নামাজ পড়ে না, কিন্তু রোজা রেখেছে, সে নামাজের মধ্যে আছে। আচ্ছা বলেন তো, ইবাদত বেড়ে যায় না কমে যায়? রমজান মাস এলে মসজিদে রওনাক বাড়ে না কমে? লোকজন বেড়ে যায় না কমে যায়? তারাবির নামাজ, এই নামাজ, ওই নামাজ, মানুষ ইবাদত বেড়ে। ঠিক ঈদ হয়ে গেল, গুলমাল হয়ে গেল, আবার শুরু হয়ে গেল, আবার মসজিদ ফাঁকা, কথা ঠিক না? ঈদের দিন থেকে, কথা ঠিক না? ঈদের দিন থেকেই, দুপুর থেকে শুরু হয়ে গেল, মসজিদ ফাঁকা হয়ে যায়, হয় না? ঈদের দিন দুপুর বেলায় ভিড় হয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন এরকম হাল হয়ে যায়? কারণ আমরা রোজা রাখি ঠিকই কথা, কিন্তু আমরা রোজাটা যে রাখি, আমরা শুধু পেটে রোজা রাখি। কিসের রোজা রাখি বলে? পেটে। চোখে রোজা রাখি না, কানে রোজা রাখি না, জীবনের রোজা রাখি না, হাতে রোজা রাখি না, পায়ের রোজা রাখি। আমাদের পুরোপুরি রোজাদার হতে হবে। যখন পুরোপুরি রোজাদার হয়ে যাব, আল্লাহ আমাদের তাকওয়া ইখতিয়ার করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, উদাহরণস্বরূপ আমি আপনাদের বলছি, ইল্লা মাশাআল্লাহ, আমি সবাইকে এক জায়গায় জড়া করছি নি, ভালো আছে খারাপও আছে, আমি নিজে খারাপ, তাই আমি নিজের দিকে খেয়াল করে নিজের থেকেই উদাহরণগুলো দিচ্ছি, আপনারা গায়ে নেবেন না। এ নবীর উম্মত উম্মতিরা, দেখেন আমরা সারা বছর যদি রোজা রাখলাম, যে রোজা রাখে তার জন্য, যে রোজা রাখে না তার জন্য নয়। যারা সারা মাস রোজা রাখলো, সারা মাস রোজা রাখার পরেতে যখন ঈদের দিনে, হ্যাঁ আল্লাহর হুকুম তোমাকে রোজা ভাঙতে হবে, নাহলে গুনাহ হয়ে যাবে, রোজা রাখা হারাম, ওই দিনটা ঈদের দিনে রোজা রাখা হচ্ছে আল্লাহ হারাম করে দিয়েছে। বছরে 5 দিন রোজা রাখা হারাম, ঈদের দিন, কুরবানির দিন, কুরবানির পরে 3 দিন, এই 3 দিন আর ওইদিকে কুরবানির দিন আর ঈদের দিন 4 দিন, 5 দিন, মোট এই 5 দিন রোজা রাখা আল্লাহ হারাম করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, যখন রোজা ভাঙলেন, আপনি ইফতার করলেন, আপনি খাওয়া দাওয়া করলেন, এরপরে কি হবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1-1.5 মাস পর্যন্ত রোজাদারদের এই হাল থাকে। যখনই খেতে যায় ধোঁকা লেগে যায়, রোজা রেখেছি নাকি, যখনই পানি খেতে যায় এ হাল হয়ে যায়, ধোঁকা লেগে যায়, ধোঁকা লেগে যায়। এই যে ধোঁকা লাগছে, কেন ধোঁকা লাগছে? এজন্যই ধোঁকা লাগছে কারণ সে পেটে রোজা রেখেছে 1 মাস, সে নিজেকে মেহনত মুজাহাদা করে এই অভ্যাসে পরিণত করে দিয়েছে বলে যখনই কিছু খেতে যায় ধোঁকা লেগে যায়। কিন্তু এই বান্দা যদি চোখে রোজা রাখতো, তাহলে যেমন খেতে গেলেও ধোঁকা লাগছে, হারাম দেখতে গেলেও ধোঁকা লেগে যেত। যদি সে জুবানে রোজা রাখতো, যেমন খেতে গেলে ধোঁকা লাগে, গালাগালি করতেও ধোঁকা লাগতো, মিথ্যে কথা বলতেও ধোঁকা লাগতো, যেমন পেটে ধোঁকা লাগে, গান শুনতে, খারাপ শুনতেও ধোঁকা লাগতো। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা যদি সত্যিকারের 1 মাস সিয়াম সাধনা পালন করি, আল্লাহ আমাদের করে এই হাল দিয়ে দেবে, আল্লাহ আমাদের করে দেখছে এই অবস্থা, আল্লাহ আমাদের করে দান করে দেবে, আমাদের করে আল্লাহ তাকওয়া মুত্তাকি বানিয়ে দেবে। অতএব এক আছে, ভিডিও করুন এ ছেলে। অতএব আমাদের কি করতে হবে বলেন? আমাদের সকলকে তাকওয়া ইখতিয়ার করতে হবে, রমজান মাসে ঠিকঠাক ভাবে সিয়াম সাধনা করতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ঠিকঠাক ভাবে তাকওয়া রোজা রাখার তৌফিক ইনায়াত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের রোজা রাখলে আল্লাহ আমাদের মুত্তাকি বানিয়ে দেবে। রোজা রাখলে কি বানিয়ে দেবে বলে? রোজা কিন্তু রাখ, সবচেয়ে বড় কথা আমরা রোজাই রাখি না। বলেন না আমি ঠিক বললাম না ভুল বললাম? আজকে কত লোক ঘুরছে রোজা রাখে, হাজার হাজার, আল্লাহ মাফ করে। আমরা কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি। ছেলে বেটা, ছেলে মেয়ে, ছেলে মেয়ে মানুষ, মরদ মানুষ রোজা রাখি না। অথচ আল্লাহ রসুল বলছেন, যখন বান্দারা রোজা রাখে
তাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোয়। যাই বেরোয় বলে, মেডিকেল সায়েন্স বলছেন যখন যখন বান্দা খালি পেটে থাকে না, খালি পেট থাকলে পেটের ভিতরে একটা টক্সিন জাতীয় গ্যাস একটা উৎপাদন হয়, ওই গ্যাসটার কারণে মুখ থেকে গন্ধ বেরোয়। রোজাদারের মুখের গন্ধ সত্যিকারেরই গন্ধ বেরোয়, কিন্তু আল্লাহ পাক বলছেন ওই বান্দার যে রোজা রাখার কারণে মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, আমি আল্লাহ ওই গন্ধটা আমার কাছে মিশকে আম্বারের থেকে বেশি প্রিয় লাগে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কি কে আমরা, আমাদের কোনো অস্তিত্ব আছে না, কিছু আমাদের না, আমরা নিকৃষ্ট জঘন্য। আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন যে রোজাদারের মুখের খুশবু আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ কুল কায়নাতের মালিক, পূর্ব পশ্চিমের রব, জমিন আসমানের রব, কুল কায়নাতের রব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই মোবাইলে ভিডিও বেরোচ্ছে, দেখবেন আপনারা, ওই মানে পৃথিবীকে দেখাচ্ছে, পৃথিবীর উপরে চাঁদকে দেখাচ্ছে, তারপরে গ্রহ সব দেখাতে করতে 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 ছোট করছে, বুঝলেন? দেখেন না আপনার ভিডিও, দেখবেন ওতে দেখবেন পৃথিবী একটা 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 বিন্দু ছাড়া আর কিচ্ছু, ইউনিভার্স হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইউনিভার্স আছে, ইউনিভার্সের তো শেষ নেই। মুসলমান, আল্লাহ মালিক। আল্লাহকে বলেন মালিক, সেই আল্লাহ বলছেন, আল্লাহ সেই আল্লাহ পাক বলছেন রোজাদারের মুখের গন্ধটা আমি আল্লাহ আমার কাছে মিশকে আম্বরের থেকে প্রিয় লাগে। চলে মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, রোজা রাখে, রোজা রাখলে কি হয়? আমার আল্লাহ খুশি হয়ে যায়। রোজা রাখলে আমার আল্লাহ কি করে? বান্দাদের মুত্তাকি বানিয়ে দেয়। আল্লাহ দেখছে এই হাল বান্দাদের মধ্যে পয়দা হয়ে যায়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আপনারা রোজা রাখবেন, রোজা রাখবেন। রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছে, কষ্ট হলেও রোজা রাখেন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। কষ্টের মধ্যে আরাম আছে, কষ্টের মধ্যে আরাম আছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহর হুকুম অমান্য করেন নাই, আল্লাহর হুকুম অমান্য করেন নাই। আল্লাহ হুকুম দিয়ে দিয়েছে, ওই মালিকের হুকুম অমান্য করেন নাই। আল্লাহ পাক বড় দয়াময়, আবার আল্লাহ হচ্ছে কাহার। আল্লাহ বড় কঠিন, আবার আল্লাহ বড় দয়াময়। আল্লাহর কাছে আযাবও আছে, আল্লাহর কাছে আরামও আছে, আল্লাহর কাছে গজবও আছে, আল্লাহর কাছে রহমত আছে। আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ গজব দিবে, আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহ কাহার হয়ে যাবে। আর আল্লাহর হুকুম যারা মেনে নেয়, আল্লাহ তাদের লেগে রহমান হয়ে যায়, আল্লাহ তাদের লেগে রহমতুল্লাহ হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আল্লাহর হুকুম মেনে রোজা রাখে, রোজা রাখে। আমার আল্লাহ পাক রমজান মাসে রোজাকে ফরজ করে দিয়েছে। রোজা রাখেন, সারা বছর ধরে রোজা রাখবেন, সারা বছর ধরে ইবাদত করবে, আমল করবেন, তার একটা ফায়দা আছে। আর রমজান মাসে ফরজ রোজা রাখবেন, ইবাদত আমল করবেন, এর একটা ফায়দা আছে। শুনে নেন মুসলমান, সারা বছর ধরে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লেন, আপনার যেরকম জুবান আপনি সেরকম দরুদ শরীফ পড়লেন, কলেমা শরীফ পড়লেন, তেলাওয়াত করলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন। কিন্তু রমজান মাসে রোজা রাখা অবস্থাতে দরুদ শরীফ পড়বেন, কলমা শরীফ পড়বেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমার আল্লাহ এগুলো নিয়ামত বেশি করে দেবে। কেন বেশি করে দেবে? সারা বছর কলমা পড়বেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলবেন, শুধু সুবহানাল্লাহ বেরোবে, শুধু দরুদ বেরোবে, শুধু কলমা বেরোবে, শুধু আল্লাহ বেরোবে। কিন্তু রমজান মাসে যখন ইবাদত আমল করবে, আমার আল্লাহ পাক এই জিকির আজগার করবেন, আমার আল্লাহ পাক কি করবেন? আল্লাহ বলেছে রোজাদারের মুখের গন্ধ মিশকে আম্বরের থেকে খুশবু। তুমি দরুদ পড়বে, আল্লাহর কসম তোমার দরুদে মিশকে আম্বরের খুশবু লেগে থাকবে। তুমি সুবহানাল্লাহ
আল্লাহ বলবে তোমার সুবহানাল্লাহ মিশকে আম্বরের খুশবু লেগে থাকবে, তুমি জিকির করবে তোমার জিকিরে মিশকে আম্বরের খুশবু লেগে থাকবে। তাই রোজা রেখে মেহনত করো, মেহনত মুজাহাদা করলে আমার আল্লাহ তোমাকে আলা মাকাম দেবে। কি দেবে? আমার আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে হুর দেবে, গেলেমান দেবে, উপচে পড়া পানপাত্র দেবে, সারাবান তহুরা দেবে, জান্নাতুন নাঈম জান্নাতে আদান দেবে। তুমি যখন জান্নাতে যাবে রোজাদারদের করে জান্নাতে দিয়ে আমার আল্লাহ দিদার দেবে। অতএব রোজা রাখে জোয়ান ছেলেরা, এখন যদি রোজা না থাকে বুড়ো হয়ে রাখবে। হ্যাঁ, কি জোয়ান, তোমার গায়ের কি শক্তি, রোজা রাখতে পারো না? রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মাফ করেন। শরীর খারাপ হলে আলাদা ব্যাপার, যখন শরীর খারাপ হয়ে গেল রোজা কামাই হয়ে গেল। আল্লাহ কি বলছেন? গুনতিতে পুরো করে দাও। গুনতিতে ধরেন 3টে রোজা কামাই করেছে, 11 মাস আল্লাহ সময় দিয়েছে, 11 মাসের মধ্যে 3টে রোজা রেখে দেবে। আচ্ছা, মেয়েদের লেগে আইয়ামে খাস যে আছে, মেয়েদের আইয়ামে খাস আছে না নেই? খাস যে দিনগুলো আছে মেয়েদের, নামাজ কি পড়তে হবে? নামাজের কি কাজা আছে? নামাজের কাজা নেই। নামাজ কাজা হয়ে গেল, কাজা হয়ে গেল। আল্লাহ পাক নামাজ পড়লো না, কিন্তু আল্লাহ পড়ার সওয়াব দান করলো, একবার জোরে বলেছে। কিন্তু রমজানের যদি সেই আইয়ামে খাস চলে আসে, তাহলে কি করতে হবে? আপনাদের ওই রোজাগুলোকে পরে 11 মাসের মধ্যে যে কোনো সময় একটু আদায় করে দেবে। মা বোনেরা, অনেক মেয়েরা জানেন, অনেক মেয়েরা মনে করে যে যেমন নামাজের কাজা নেই রোজারও কাজা নেই। না, রোজা করতে হবে, রোজা রাখতে হবে। মাথায় চুটছে আপনারাও সফরে আছেন। যেমন আজকে আমি মুসাফির, প্রায় 70-72 কিলোমিটার হবে না, পূর্বে 77। আমি মুসাফির। আমি কি বলেন? মুসাফির। আমি যদি রোজা না রাখি আমার লেগে হুকুম নাই, অসুবিধা নেই। মুসাফিরদের লেগে রোজা শর্ত নয়। কথা বুঝতে পেরেছেন? মুসাফির পেছনে বসেন, মুসাফিরদের লেগে রোজা শর্ত নয়। আমি দিল্লি যাচ্ছি কাজে, আমি যদি রোজা না রাখি আল্লাহ বলছে অসুবিধা নেই, আল্লাহ বলছে অসুবিধা নেই। আচ্ছা, অনেক লোক আছে রোজা রাখতেই পারে না, কষ্ট, এরকম লোক আছে না? আল্লাহ বলছে তাহলে কি করবে তোমরা জানো? একটা মানুষ খাইয়ে দেবে। রোজা রাখতে পারছো না, একটা মানুষকে খাইয়ে দেবে। কত সহজ বলে আল্লাহ বলছেন। শোনো, তবে রোজা রাখো। আল্লাহ কি বলছে? রোজা রাখো। রোজার মধ্যে অনেক কিছু নিয়ামত আছে, যদি তোমরা জানো। রোজার মধ্যে অনেক ফজিলাত আছে, যদি তোমরা জানো। আল্লাহ বলছে তোমরা রাখো। আল্লাহ বলছে রোজা রাখো, প্রতিদান বিশাল একটা রেখে আল্লাহ রেখে দিয়েছেন, একবার জোরে বলেন।